সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। আগামী বছর 2026-এ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি থেকে। তার আগে বিভিন্ন জেলায় প্রস্তুতি খতিয়ে দেখছে মধ্য শিক্ষা পর্ষদ। সেই কর্মসূচিরই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলায় শুক্রবার আয়োজিত হলো মাধ্যমিক এক্সামিনেশন মিড 2026। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তারা। আগামী বছর জেলায় মোট পরীক্ষার কেন্দ্রের সংখ্যা 100টি, যার মধ্যে 20টি রয়েছে মেইন ভেন্যু। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 50,000-এর মতো বলে জানান কর্মকর্তারা। আগামী বছর কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পর্ষদ সভাপতি। শীত পড়তে শুরু করলেও বাজার কিন্তু ঠান্ডা হচ্ছে না। অন্তত সবজি বাজার এখনো যেন অগ্নিমূল্য। আলু, পেঁয়াজ, রসুন ছাড়াও শীতের সবজির দাম যেন কমছেই না। অন্তত এমনটাই জানালেন ক্রেতারা। কোনো ক্রেতার মতে সবজি বিক্রেতাদের দিকটাও একটু ভাবতে হবে। কলকাতা থেকে আগত ছোট পর্দার অভিনেতা তথা নাট্যশিল্পী সঞ্জীব সরকারের স্ত্রীও উত্তরবঙ্গের সবজির দাম এতটা দেখে অবাক। অনেকে বলছেন বিয়ের মৌসুম চলছে, তাই হয়তো দামটা বেশি। আবার বিক্রেতাদের মতে সবজি চাষিরা বলছেন বৃষ্টিতে ফসল নষ্ট হবার প্রভাব। তবে বাইরের রপ্তানি কম থাকায় সবজির দাম এতটা বেশি ভাবাচ্ছে বিক্রেতাদেরও। আগে ব্রিজ পরে ভোট স্লোগানকে সামনে রেখে নদীতে নেমে ব্যানার প্ল্যাকার্ড হাতে ইটাহারের মারনাই সুই নদীর ঘাটে বিক্ষোভে সামিল হলেন নদীর দুপারের শতাধিক বাসিন্দা। মারনাইয়ে সুই নদীর ওপরে ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণে শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি বলে অভিযোগ। তাই এবার ব্রিজ নির্মাণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। জানা গিয়েছে মারনাই সুই নদীর ঘাট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইটাহারের মারনাই, কাপাসিয়া ও জয়হাট এবং মালদহের চাঁচল 2 নং ব্লকের চন্দ্রপাড়া পঞ্চায়েতে যুক্ত এই রাস্তা নদী পারাপারে বর্ষায় একমাত্র ভরসা নৌকা এবং অন্য সময় বাঁশের সাঁকো, এমনকি জল দিয়ে হেঁটে মানুষ নদী পারাপার করে। এইভাবে নিত্যদিন প্রায় 10 থেকে 15,000 মানুষ যাতায়াত করেন। সেই কারণে এই নদীর ওপরে ব্রিজ তৈরির দাবি জোরালো করছে স্থানীয় বাসিন্দারা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত 8 নং বাহিন অঞ্চলের দক্ষিণ সোহারইয়ের আমবাগান অঞ্চলের বাসিন্দা অশীতিপর প্রমীলা বর্মনকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় হাঁটাচলা করতে পারেন না এই বৃদ্ধা মহিলা। শুক্রবার তার বাড়িতে উপস্থিত হয়ে চলাফেরার সহায়ক হুইল চেয়ার প্রদান করলেন বিধায়ক। কৃষ্ণ কল্যাণীর মতে এই হুইল চেয়ার প্রমীলা দেবীর জীবনে নতুন আশার আলো জাগাবে। বিধায়ক মনে করেন সত্যিকারের নেতৃত্ব শুধুমাত্র প্রশাসনিক কাজে সীমাবদ্ধ নয় এবং মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত কর্তব্য। অবশেষে কেন্দ্রের ওয়াকফ আইনে হ্যাঁ রাজ্য সরকারের। কেন্দ্রের নতুন ওয়াকফ আইন মানতে প্রথমে অস্বীকার করলেও অবশেষে রাজ্যের ওয়াকফ সম্পত্তির তথ্য সেন্ট্রাল পোর্টালে আপলোড করতে রাজি হলো পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, এ ব্যাপারে জেলা শাসকদের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় চিঠি পাঠিয়েছেন সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব ডক্টর PB সালিম। নবান্নের নির্দেশ 5ই ডিসেম্বর 2025-এর মধ্যে পোর্টালে রাজ্যের জেলা ধরে ধরে ওয়াকফ সম্পত্তির খতিয়ান বা তথ্য আপলোড করতে হবে। রাজনৈতিকভাবেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।
রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত ৮ নং বাঘিন অঞ্চলের দক্ষিণ সোহারই গ্রামে আমবাগানের বাসিন্দা 7 বছরের শিশুকন্যা নিশা বর্মন কিছুদিন আগে সাপের কামড়ে অকালে প্রাণ হারিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা শোকাহত। শিশুটির নিষ্পাপ হাসি আজ নেই, কিন্তু তার স্মৃতি গ্রামের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে আছে আজও। শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। প্রতিটি মুহূর্তে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। এহেন জনসংযোগে খুশি সাধারণ মানুষ। বিধায়ককে জানালেন তাদের অভাব অভিযোগের কথা। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।